29 তারিখ থেকে জিলহজ শুরু হবে। আবার মাসগুলাকে বরকত দিয়ে ভরা দিছে। জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদর বানায়া দিছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। জিলহজ শুরু হইতে দেরি আল্লাহ কসম খাইতে দেরি করেন নাই। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। জিলহজের 10 রাত্রের কসম কে খাইতেছে? আল্লাহ। এটার কসম খান কেন? এক এক রাত্র এক লাইলাতুল কদরের সমান। কসম খামু না তো করবো কি? কিন্তু বলেন কে মূল্যায়ন করে? কে মূল্যায়ন করে? এক দিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। এক দিনের রোজা 1 বৎসরের রোজার সমান। জিলহজের 9 দিন 9 বৎসরের রোজা। 9 দিন ইবাদত 9 বৎসরের ইবাদত। 10 রাত্রের ইবাদত 10 লাইলাতুল কদরের সমান। কার কারণে পাইলেন? আরে কার কারণে পাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইলাম। কিন্তু কদর নাই। এই জন্য আজকে আমরা চোখ থেকে পড়ে গেছি। নাইলে আবারও যাইতেছি, একজনের জন্য ফেরেশতা ছুটে আসতো। আজকে 250 কোটির জন্য ফেরেশতা আসে না। মুসলমান 250 কোটি সারা দুনিয়াতে। 60টা মুসলিম দেশের জন্য আসে না। বাদ দিলাম সবগুলা, কমসে কম 60 লক্ষের জন্য তো আসবে। এরা তো বন্ধুর ভাষাই কথা বলে, কোরআনের ভাষাই তো কথা বলে, জান্নাতের ভাষাই তো ফিলিস্তিনের মানুষ কথা বলে। আর যেখানে খলিল শুয়ে আছে, যেখানে কালিমুল্লাহ ঘুমাইতেছেন, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন, যেখানে 45,000 সাহাবা ঘুমাইতেছেন। আমি যেগুলা বলতেছি এগুলা সব আমি চোখে দেখা হিসাব বলতেছি। আমি 15 বছর আগে গেছি এখানে ফিলিস্তিন, 15 বছর আগে চোখে দেখা বলতেছি। কিন্তু যদি পারা যেত তাহলে প্রজেক্টর লাগায় আপনাদেরও দেখায় দিতাম, কিন্তু ওই সিস্টেম আল্লাহ রাখেন নাই। নাইলে আমার চোখের সামনে যেটা বাঁচতেছে ওটা আপনাদের প্রজেক্টর লাগায় দেখায় দিতাম। এই যে দেখো, এটা এইখানে, এটা এইখানে, যেইখানে মুসলমানের প্রথম কেবলা, যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন, যেইখানে 16 লক্ষ নবীরা মেরাজের রাত্রে সশরীরে উপস্থিত হন আর সম্মেলন করেন, ওই জমিন যেটার বালুর কণায় কণায় কোরআন বলে, বালুর কণায় কণায় কোরআন বলে বারাকনা হাওলা, বালুর কোণায় কোণায় বরকত মিশ্রিত। 18 মাস হয়ে গেল, ফেরেশতা এখনো আসে না। বুঝা গেল মেরে দোস্ত, 2 চাদরে মোড়ানো ছিল, আমরা খুইলা ফালায়া দিছি। আল্লাহ ডাকলেও আসি না। 2 বড় নেয়ামত আমাদেরকে দিছিলেন, আমরা কদর ছেড়ে দিছি। কদরের গাঠটি আমাদের পায়ের কাছে দিলেও আমরা উস্কা মেরা ফালায়া দিই। 4 মাস গুনাহ ছেড়া দিতে বলছিল। হ্যাঁ, মনে হয় 4 মাসের ভিতরে উম্মত গুনাহ আরো বেশি করে। মুসলমান গুনাহ করতো না। আল্লাহ তো এই উম্মতকে বলছিল 4 মাসে গুনাহ করো না। ফালা তাযালিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। পড়ো তো আগে হাফেজ, হাফেজ তুমি পড়ো তো আগে।
তারপরে ফালা তাগলিবু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলতেছে 4 মাস তোমাদের কাছে, আরে আল্লাহর জন্য তো এই শব্দ ব্যবহার করতে পারি না, যদি পারতাম তো রব্বে কাবার কসমে শব্দ ব্যবহার করে দিতাম। আল্লাহ আমাদেরকে অনুরোধ করতেছেন, আবেদন করতেছেন, দরখাস্ত করতেছেন, অনুরোধ করতেছেন যে তোমাদের কাছে চাই 4টা মাস তোমরা গুনাহ করো না, 4টা মাস গুনাহ করো না। জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, 4 মাস তোমরা গুনাহ করো না। কোরআন বলতেছে, কোরআন 4 মাস গুনাহ করো না। এখন জিলকাদা চলতেছে, কয়টা জিনিস দিয়া, কয়টা, 2টা জিনিস দিয়ে কিন্তু আমাদের জীবনটা জড়ানো। জড়ানো বোঝেন? জড়ানো বোঝেন না? জড়ায় রাখে না, পেঁচানো। শরীরটাকে জড়ায় রাখছে কে? পেঁচায় রাখছে কে? কাপড়, ঠিক না? নাহলে তো উলঙ্গ, ঠিক না? তো আমাদের শরীরটাও পেঁচানো হলো 2টা জিনিস দিয়া, একটা হলো আল্লাহর আদেশ আর একটা হলো আল্লাহর নিষেধ। আদেশ আর একটা কি? একটা করণীয় আর একটা বর্জনীয়। এই 2টা দিয়ে কিন্তু আমাদের, অর্থাৎ মুসলমান যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, ওর জীবনটা জড়ানো পেঁচানো এই 2টা জিনিস দিয়েই। আমি অন্যদেরকে বলতেছি না, মুসলমানদেরকে বলতেছি, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এখন আপনি চিন্তা করতে পারেন, আপনি চিন্তা করার অধিকার আছে যে আমি জিতলাম না হারলাম। আমাদের সমাজ এটা ভাবে যে আমি মুসলমানের ঘরে আইসা জিতলাম না হারলাম। কি জিতছেন না হারছেন? না মনে হয়। যুবকের চলন দেখলে মনে হয় না ও জিতছে। আমার সমাজের চলন দেখলে মনে হয় না ও জিতছে। যদি জিততো, যখন ব্যবসায় জিতে তো চেহারার রঙই ভিন্ন থাকে, আর ব্যবসায় যখন হারে তখন চেহারার রঙই ভিন্ন থাকে, ঠিক না? আমার সমাজের যুবক যুবতীদেরকে দেখলে তো মনে হয় না ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে। আমার সমাজের মানুষকে দেখলে মনে হয় না যে ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে। যদি জিততাম, মানুষ যখন জিতে তাহলে খুশিতে থাকে না নারাজে থাকে? সামান্য ইউনিয়ন পরিষদে জিতাই কি খুশির ঠেলায় মাটি দিয়ে হাঁটতে চায় না, ঠিক না? হ্যাঁ, সামান্য দুনিয়ায় জিতলেই, দুনিয়ার বিষয় জিতলেই আর মাটিতে পা দিতে চায় না। আপনি তো মুসলমানের ঘরে নির্বাচিত, উচিত তো ছিল ডেলি ঈদ করা, ডেলি ঈদ। আবার হুজুররা কইব কোন বেদাত চালু করতেছেন। আরে নিজে নিজে ঈদ করা, নিজে নিজে। কি? নিজে নিজে খুশিতে ঈদ, খুশিতে ঈদ করা যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমি একটা কোরআনের আয়াত দিয়ে বুঝাই, দেখি বুঝে আসে কিনা। আজকে যে আমরা মুসলিম হিসাবে পরিচিত, গোপনীয় ভাবে না সারা দুনিয়ার সামনে? হ্যাঁ না গোপনীয়? সারা দুনিয়া। কাফেররা যখন দুজকে যাবে, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক,
কোন মুসলমানও যদি ওদের সাথে দোজখে গেল তো একদিন ওরা মুসলমানকে ব্যঙ্গ করবে, ব্যঙ্গ বলবে তোমরা তো মুসলমান হিসাবে পরিচিত ছিলে, আজকে তোমরা কেন আমাদের সাথে আসো? তোমরা আর আমরা তো এক জায়গায়। তো তোমরা যে মুসলমান হিসেবে পরিচিত ছিলে, লাভ হইল কি? তোমরা আর আমরা তো এক নৌকার যাত্রী, এক নৌকার। তখন আল্লাহর রহমতে জোশ উঠবে, জোশ। আর একটু পরে জোশ উঠবে, আল্লাহ জিবরিলকে বলবে আখরিজ, নামদারি মুসলমান গুলাকেও বাইর কর। যখন দলে দলে বাহির করা শুরু করবে তো কাফেররা যেই চিৎকারটা দিবে ওটা আজকে কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা চিৎকার দিয়ে বলবে, হায় আমরা যদি নামদারি মুসলমানও হতাম তাহলে আজকে এই দলের সাথে আমরাও চিরদিনের জন্য বাহির হয়ে চলে যেতাম, আর দোজখে থাকতে হতো না। বিধায় আমাদের ডেলি ঈদ মানানো উচিত। ঈদ ব্যক্তিগতভাবে খুশিতে আত্মহারা হওয়া উচিত। এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখাইছেন। উনি ডেলি দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ওয়া জাআলানা মুসলিমিন। ডেলি দোয়া পড়তেন, প্রশংসা আল্লাহর যিনি হেদায়েত দিয়েছেন আর মুসলমানের অন্তর্ভুক্ত করছেন। এটা ঈদের দোয়া, ঈদের। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের জীবনটা দুই জিনিস দ্বারা মোড়ানো, পেঁচানো। একটা হলো আল্লাহর হুকুম করণীয়, আর একটা হলো বর্জনীয়। এই দুটা দ্বারা আমাদের শরীরটা মোড়ানো। করণীয় আর বর্জনীয়। করণীয় করব, বর্জনীয় ছাড়ব। যতক্ষণ করণীয় করব, বর্জনীয় ছাড়ব, ততক্ষণই আল্লাহ আমাদেরকে চোখে চোখে রাখবেন। কি চোখে চোখে রাখা বোঝেন? বোঝেন না মনে হয়, ঠিক না? ছোট বাচ্চাকে মা গ্রাম দেশে চোখে চোখে রাখে, ঠিক না? অর্থ কি? চোখে চোখে রাখে যেন কোনো পানিতে না পড়ে, বিপদে না পড়ে, আপদে না পড়ে, কোনো ক্ষতি তার না হয়, ঠিক না? হ্যাঁ, আবার সে চলাফেরাও ঠিক মতো করে। এটাই তো চোখে চোখে রাখা। মনে হয় বুঝাইতে পারতেছিলাম, বুঝছেন? আমরা যদি করণীয় করতে থাকতাম আর বর্জনীয় বর্জন করতে থাকতাম, তাহলে আল্লাহর ওয়াদা ছিল আমি তোমাদেরকে চোখে চোখে রাখবো, তোমাদেরকে চোখে চোখে রাখবো। এটা আল্লাহর অঙ্গীকার ছিল যে আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি। শুধু মুসলমানের ঘরে না, আরেকটাও যোগ করতেছি, উম্মতে মুহাম্মদী হিসাবেও তোমাদেরকে নির্বাচিত করছি। এটা সবচেয়ে বড় ভাগ্য, সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় মর্যাদা। এর চেয়ে বড় কপাল আর নাই, এর চেয়ে বড় ভাগ্য আর নাই, এর চেয়ে বড় নেয়ামত আর নাই, এর চেয়ে বড় মর্যাদা আল্লাহর কাছে নাই। থাকতো যদি, তাইলে অন্য কাউকে দিত, আমাদেরকে দিত না। আমাদেরকে দিছেন তো কুনতুম খায়রা উম্মাহ। কেননা আমাদের আগেও কোনো উম্মত নাই, আমাদের পরেও কোনো উম্মত নাই। মাদ্রাসা কিন্তু এখানে আবার আমাদের আগেও কোনো উম্মত কি 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 না, এরা মানবো না।
দাওরা পরে যারা এরা মানবো না, হুজুররা তো মানবই না। আমাদের আগেও কোনো উম্মত নাই। এটা এই জন্য বলতেছি, সমগ্র মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আমরা নির্বাচিত। নির্বাচিত শুধু না, আমরা বাছাইকৃত। সুহাদা হুয়াজতাবাকুম, আল্লাহ বলে সব উম্মতের ভিতর থেকে, মানব জাতির ভিতর থেকে, উম্মত না, মানব জাতির ভিতর থেকে আমি তোমাদেরকে বাছাই করে আলাদা করছি আগে। হ্যাঁ, ঘোষণা দিছে পরে, ঘোষণা বাছাই আগে, সবার আগে আমরা বাছাই। তাহলে বোঝা গেল উম্মতে মুহাম্মদী হিসাবে আমরা বাছাইকৃত সবাই। তাইলে এই হিসাবে বলা যায় আমরা উম্মত সবাই আগে, সবাই আগে। আরে তোমরা বুঝতেছো কিন্তু মানতে কি কথা? আমরা সবাই আগে, আমাদের আগে কেউ নাই আর আমাদের পরেও কেউ নাই। আমাদের পরে কোন উম্মত আছে নাকি? নাই। আমাদেরকে আল্লাহ ওই মর্যাদা দিছেন যার উপরে কোনো মর্যাদা নাই। কুনতুম খায়রা উম্মাহ, এটাও আমরা নির্বাচিত। শুধু নির্বাচিত না, আমরা বাছাইকৃত। নির্বাচিত এবং বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত। বাছাইয়ের মাধ্যমে বুঝেন? সব মানব জাতি এলোমেলো ছিল, একসাথে মিলানো ছিল। আল্লাহ মনে হয় লক্ষ কোটিটাকে দেখার পরে এক একটা করে পছন্দ হয়েছে, তো বন্ধুর উম্মত হিসাবে আলাদা রাখছে। আমি আমারটা বলি, আমাকে বাছাই করতে যায় জানি কত কোটি দেখছেন আল্লাহ। রহমতের দৃষ্টি দিয়ে কত কোটিকে দেখার পরে আমি যখন আল্লাহর কুদরতি নজরে পড়ছি, আল্লাহ বলছে তোকে আমার বন্ধুর উম্মত বানাইলাম। এখানে এরকম বাছাইকৃত ভাবে আমরা নির্বাচিত। বিদায় যতদিন আমরা এই দুই চাদরে মোড়ানো ছিলাম, পেঁচানো ছিলাম, মোড়ানো ছিলাম আর পেঁচানো ছিলাম, আর দুই জিনিসের কদর করতেছিলাম, অতদিন আমরা আল্লাহর চোখে চোখে ছিলাম। আমি প্রমাণ দিব, যদি চোখে চোখে না থাকতো তাহলে একজনের জন্য ফেরেশতা আসলো কেন? শুধু একজন। কয়জন? কয়জন? কে আসছে সাহায্যে? কে আসছে? মানুষ কয়জন? উম্মত কয়জন? একজনের জন্য ফেরেশতা। 1000 হইতো, 1 লাখ হইতো, 1 কোটি হইতো, অনলি একজনের জন্য। তাহলে আমার কথা সত্য যে আল্লাহ চোখে চোখে রাখতেছিলেন, যার কারণে একজনের গায়ে আঙ্গুল দিলেও ফেরেশতা পাঠায় দিতে। যত জলদি আমার চোখের জিনিসে আঙ্গুল দিল কেন? দেখায়, দেখায়। আল্লাহ শুধু দেখা আসবো, কিছু করার থাকলে কইরো আইস। আমি প্রমাণ দিতেছি হাদিস থেকে। এই মাদ্রাসায় কিতাব আছে, এক সাহাবীকে ডাকাতে ধরছে। ডাকাত বলছে তোমার মাল নিয়ে নিব। কয় নিয়ে নে? শুধু মাল নিব না, তোমার জানও নিব, তোমারও হত্যা করব। কয় কর, আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। বলছে শোন, একটা অনুরোধ, দুটোটাই অনুমতি দিলাম, কিন্তু একটা অনুরোধ যদি তুই রাখিস। কয় কি? 2 রাকাত নামাজ পড়তে দে না, যাতে চলেই তো যাবো, একটু পরে চলেই তো যাবো, ঠিক না? যাওয়ার পরে যেন বলতে পারি শেষমেশ 2 রাকাত নামাজই পড়ে আসছি। তো বলছে পড়ালে তো নামাজে সেজদায় গিয়ে যখন চিৎকার দিছে, দোয়া পড়া
ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি, ইয়া মুগীস আগিসনি বলে যখন চিৎকার দিছে তো সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে ফেরেশতাদের। আর ফেরেশতারা বলতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, বিপদগ্রস্তের হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। আল্লাহ চতুর্থ আকাশ থেকে একজনকে নির্বাচিত করছেন। দ্বিতীয়বার যখন চিৎকার দিছে ইয়া মুগীস বইলা, তো চাইরো আকাশ ওই ফেরেশতা অতিক্রম করে ফেলছে, এত দ্রুত গতিতে ছুটে আসছে। তৃতীয়বার যখন চিৎকার দিছে তো মাথার কাছে চলে আসছে, আয়েশা দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিছে। যখন সালাম ফিরায় দেখছে তো জিজ্ঞাসা করছে তুমি কে? কেননা ফেরেশতা তো ফেরেশতাই, ঠিক না? সুদর্শন চেহারা, মুখে মুস্কি মুস্কি হাসি, চেহারা দিয়া যেন 14 তারিখের চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। খোলা তরবারি হাতে জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছে আর বলতেছে ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাকলা তুমি আর তুমি আমাকে জিজ্ঞাসা করো তুমি কে? তুমিই তো ডাকলা। তো বলছে বলো তুমি কে? বলছে তুমি না ডাকলা? আমি চতুর্থ আকাশের ওই ফেরেশতা, তাকায় দেখো তোমার দুশ্মন জাহান্নামে চলে গেছে। বলছে আমার জন্য বিশেষ? বলছে না না না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত থাকবো। তাইলে বোঝা গেল চোখে চোখে যদি না রাখতেন, চোখে চোখে যদি না রাখতেন তাহলে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন কেন? কি যুক্তি মনে হয় ধরে নাই? অথচ আজকে যদি ফিলিস্তিনের দিকে দেখি 30 লক্ষ, বোঝেন নাই মনে হয়, 30 লক্ষ, 30 লক্ষ গাজাতে ফিলিস্তিনি, পুরা ফিলিস্তিনে 60 লক্ষ, পশ্চিম পার পশ্চিম তীর আর গাজা মিলাইয়া হলো 60 লক্ষ। শুধু কি চোখের পানি ঝরতেছে? কি ঝরতেছে? রক্ত ঝরতেছে, ঠিক না? জমিনও মনে হয় বইলা দিতে চাইতেছে যে লাশ আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ নাই। 70,000-এর উপরে মারা গেছে একটা ছোট জায়গায়, ওইখানে লাশ আর কত কবর তার পেটে নিবে? কয়েক লক্ষ ইনজুরি, আহত, এদের রক্ত জমিন আর কত পেটে নিবে? ড্যামরার মানুষ ভালো মতে বুঝেন আমার কথা, কাজে দিবে, নাইলে জীবনটা চলে যাবে। আমাদের জীবনটা মোড়ানো ছিল দুই জিনিসে, পেঁচানো ছিল, একটা আল্লাহর পক্ষ থেকে করণীয় আর আরেকটা আল্লাহর পক্ষ থেকে বর্জনীয়। এই দুই চাদরে লেপটানো ছিল। আজকে দুই চাদর আমরা খুলে ফেলায় দিছি, আমরা এখন ল্যাংটা। বলবেন পোশাক তো পরে আসি, আপনি পোশাক পরে থাকলে কি হবে? আমরা একদিকে তাকাইলে পুরা ল্যাংটা, আল্লাহর হুকুম আমাদের জিন্দগিতে নাই। যদি হুকুম আল্লাহর জিন্দগিতে থাকতো তাইলে মাগরিবে এলাকার এই কয়জন মুসল্লি হতো না। চেহারা কিন্তু দেখা যায়, কিছু মানুষ মাগরিবের পরেও আসছে,
অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? নামাজে কে ডাকে? 5 বেলায় সবচেয়ে করণীয়, 24 ঘন্টায় সবচেয়ে করণীয় কি ছিল আমাদের উপরে? কি? এর চেয়ে বেশি কিছু তো করণীয় ছিল না, ছিল নাকি? হ্যাঁ, সবচেয়ে বেশি করণীয় ছিল কি? আবার ওটা ডাকার দায়িত্ব নিছে কে? স্বয়ং আল্লাহ। হায় হায়, আপনি জানেন না আমার কথায় ওলামা একমত হবে কিনা জানি না, বন্ধুর দিলকে শান্ত করার জন্য দায়িত্ব নিছেন। যখন মুসা আলাইহিস সালাম বলছিলেন যে 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আমার উম্মত তো 2 ওয়াক্ত পড়ে নাই, আমি পড়াইতে পারি নাই, আপনার উম্মত তো 5 ওয়াক্ত পড়বে না। কথা তো সত্যই ছিল। আজকে 90% উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 90% উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মুসা আলাইহিস সালামের কথা তো সত্যই ছিল, আরো কমায় নিয়ে আসেন, কিন্তু আল্লাহর রাসূল 9 বারে কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। 9 বার গেছেন, 9 বার, প্রত্যেকবারে 5 আল্লাহ কমায় দিছেন। ছিল 50 ওয়াক্ত, কমায় আনছেন 5-এ। আল্লাহ বইলা দিছে, বন্ধু পরিশ্রম কমায় দিলাম, ডিউটি কমায় দিলাম, ক্লান্তি কমায় দিলাম, কিন্তু সওয়াব কমামু না, সওয়াব 50-ই রাখমু, 50। তারপরে তো 90 বার বাস পড়ে না। তারপরে যখন মুসা আলাইহিস সালাম বলছে আবার কমায় নিয়ে আসেন, 5 ওয়াক্ত পড়বে না, তো বলছে আমার লজ্জা লাগে, আবার যাবো। আল্লাহ কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান। তাখাইয়ুল বা ঘটনার প্রেক্ষাপট এটাই বলে আল্লাহ যেন কানে কানে বইলা দিছেন, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিমু, ডাইকা ডাইকা পড়ায় নিমু, ডাইকা ডাইকা পড়ায় নিমু। আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ আসে না। আপনাকে চোখে চোখে রাখে কি করে? কি করে চোখে চোখে রাখে আপনাকে বলেন আমাকে? চোখে চোখে কি করে রাখে? আমি তো চোখে চোখে রাখার প্রমাণ দিলাম যে চোখে চোখে যদি না রাখতেন তাহলে একজনের জন্য ফেরেশতা কেন আসলো? আসার তো কথা না। ওই আল্লাহ ডাকে, অথচ বিশ্বাস করে সারাদিন আল্লাহটা ভোগ করি, অথচ বিশ্বাস করে হায়াত আল্লাহর হাতে, অথচ বিশ্বাস করে মৌত আল্লাহর হাতে, অথচ বিশ্বাস করে সুস্থতা আল্লাহর হাতে, অথচ বিশ্বাস করে এভরিথিং আল্লাহর হাতে। না বিশ্বাস করেন না? কার হাতে? হ্যাঁ, চাইবে কি তো শ্বাস নিতে পারেন, ঠিক না? হ্যাঁ, নাহলে বাংলার জমিনের শিল্পপতি তো আমাদেরকে দাম বুঝিয়ে গেল। যমুনা গ্রুপের মালিকই তো 2020-এ করোনায় স্বাভাবিক শ্বাসের মূল্য আমাদের চোখে আঙ্গুল ঢুকায় দিয়ে দেখায় দিছে। যমুনা গ্রুপের মালিক বলছিল করোনার সময়, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। ডাক্তারদেরকে বলছিল, আমার এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। দেখেন পেপারে লেখা আছে। স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? ওই আল্লাহই তো ডাকে। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল
হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরে তো 90 ভাগ আসে না, আপনাকে চোখে চোখে রাখে তো রাখে কি করে? এই জন্যই তো আজকে চোখের থেকে পড়ে গেছি আমরা। 60 লক্ষ চোখের পানি জড়াইতেছে, আর 60 লক্ষের সাথে আরো না জানি 60 কোটি চোখের পানি ঝরাইতেছে। সমস্ত আলেম ওলামা তোলাবারা ডেলি চোখের পানি ঝরাইতেছে। বাইতুল্লাহ এরকম কোন দোয়া হয় না মক্কা মদিনায় যেখানে ফিলিস্তিনের জন্য চোখের পানি না ঝরাইতেছে। যান যান হাজিরা যায় দেখেন চোখের পানি ঝরাইতেছে। আরাফার দিন ঝরাবে, পুরা রমজান ঝরাইছে। কই ফেরেশতা তো পাঠান না, অথচ একজনের জন্য তো পাঠাইছিলেন। বোঝা গেল আমাদের জীবনটা মোড়ানো ছিল, পেঁচানো ছিল 2 চাদরে, একটা করণীয় চাদর, একটা বর্জনীয় চাদর। পুরা চাদরই আমরা খুইলা ফেলাইয়া দিছি। এখন আমরা উলঙ্গ, যার কারণে আল্লাহর চোখ থেকে পড়া গেছে। আল্লাহর চোখ থেকে আমরা পড়া গেছি, যার কারণে আমাদের কান্না মাথার উপরে যায় না। সময় হাতে হবে না, নাইলে শোনানো যেত যে আসলেই আমাদের কান্না মাথার উপরে যায় না। হাজারো বৎসর ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলছিল তোমাদের কান্না মাথার উপরে যায় না। কেন যায় না? মাতা কুলুবুকুম, তুমগো দিল মরে গেছে। আজকে উম্মতের দিল মরা, এই জন্য চোখের থেকে পড়ে গেছে। নাইলে যতদিন চোখে ছিলাম একজন ডাকলে ফেরেশতা চলে আসতো, একজনে ডাকলে। পুরুষ তো পুরুষ, নারী ডাকলো চলে আসতো, নারী ডাকলে ফেরেশতা চলে আসতো। আরে পুরুষ নারী তো পুরুষ নারী, ইতিহাস উঠায় দেখেন বাচ্চা ডাকলে ফেরেশতা চলে আসতো, বাচ্চা ডাকলে বাচ্চা। ইতিহাস উঠান পড়েন। দ্বিতীয়, আমরা 2 জিনিসের কদর ছেড়ে দিছি। কি কদর ছেড়ে দিছি? মূল্যায়ন ছেড়ে দিছি। আমরা যে মুসলমান, ইসলামের কদর আমাদের ভিতর থেকে বাহির হয়ে গেছে, শুধু নামটা রয়ে গেছে। কি কি রয়ে গেছে? যেরকম দোলাই খাল নামটা রয়ে গেছে, খাল নাই। মতি ঝিল নাম রয়ে গেছে, ঝিল। দান মন্ডি শুধু নাম রয়ে গেছে, বাজার। পাঙ্গা নাম রয়ে গেছে, কিন্তু চৌরাস্তায় গেলে আমেরিকা ফেল। নাম আছে কিন্তু জিনিস। আমাদেরও শুধু নাম আছে, ইসলামের কদর নাই আমাদের ভিতরে। ইসলামের কদর যদি থাকতো তাহলে আমার যুবক নেটে দেখা চুল কাটতো কেন? বলুক যুবকরা আমাকে, ওদের পায়ে হাত দেই, ওরা বলুক রাগ না হয়া, ওরা চুল নেটে দেখা কাটে কেন? ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া, ওদের পোশাক নেটের থেকে নেওয়া, ওদের প্যান্ট নেটের থেকে নেওয়া, ওদের জুতা নেটের থেকে নেওয়া,
আজকাল আমার সমাজের সব নারী পুরুষ যুবক যুবতী সবার চয়েস এখন নেটের ভিতরে, ঠিক না? ইসলাম কি মুসলমানকে চুল কাটার চয়েস দেয় না, ডিজাইন দেয় না, পোশাকের ডিজাইন দেয় না, না দেয় না? হ্যাঁ, তাহলে বোঝা গেল ইসলামের কদর নেই, কদর নেই। যেমন ইসলামের কদর নাই, শুধু নাম আছে, এটাই আল্লাহ রসুল বলছিলেন একদিন আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, নাম থাকবে ইসলাম থাকবে না। সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, নাম থাকবে ইসলাম থাকবে না, কদর থাকবে না, মূল্যায়ন থাকবে না। মূল্যায়ন যদি থাকতো তাহলে আমি প্রথমেই বলছিলাম যে ডেলি ঈদ হইতো, ডেলি ঈদ, ও খুশিতে আত্মহারা হইতো ডেলি, উঠাই বলতো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, প্রশংসা ওই আল্লাহর যে আমাকে হেদায়েত দিছে, প্রশংসা ওই আল্লাহর যে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। ও প্রতিদিন ঈদ করতো, ঈদ খুশিতে। একদিন না একদিন তো আমি দোজখ থেকে বাহির হবই হব। ইসলামের মর্যাদা মূল্যবোধ থাকতো, ইসলামের কদর নাই। আরেকটা দেখাইতেছি, দ্বিতীয়টা, উম্মতে মুহাম্মদী হিসাবে যে আমি সবার আগে বাছাইকৃত হইলাম, সবার আগে নির্বাচিত হইলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লাম, আমার পরে আর কাউকে রাখলেন না। দুই দিক দিয়ে আমি শ্রেষ্ঠত্বের মুকুট পড়া যে দুনিয়াতে উম্মতে মুহাম্মদী হিসাবে আমি পা রাখলাম। আর রাখতে পারার কারণে আমাকে এত মূল্য দিলেন যে পড়ি 5 ওয়াক্ত সওয়াব পাই। কি এটাও ভুল, এটা একা পড়লে পায়, একা পড়লে। জামাতে পড়লে আরো 27 গুণ বেশি। কত কত? এক ওয়াক্তে পাবেন 270 ওয়াক্তের সওয়াব। কত? এক ওয়াক্ত 70 ওয়াক্ত। উম্মত হওয়ার কারণে। চলেন, এটা যদি ছোট মনে হয় আরেকটা বড় দেখাই। এক রাত্র খাটবেও, 83 বৎসরের ইবাদত নিয়ে সকালে উঠব। পরিশ্রম কয় রাত? খাটনি কয় রাত? সজাগ কয় রাত? ক্লান্ত কয় রাত? সওয়াব কতদিন? 83 বৎসর। এটাও কম। এটারে আমি 83,000 বললেও ভুল হবে না। কি কত? 83 লাখ বললেও ভুল হবে না। কেন আল্লাহ খায়ের বলছে আগে, খায়ের, খায়রুম মিন আলফি শাহর। আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে বলছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই। তাইলে 1000 মাসের চেয়েও উত্তম কোন? উত্তম যেটার কোনো সীমা রেখা, সীমা রেখা। তো লাখেরও তো সীমা আছে, কোটিরও তো সীমা আছে, ঠিক না? আমি কোটি বছর বললেও ভুল হবে না। আমি ওলামাদেরকে বুঝ দিয়া দিতে পারবো। এটাকে বলে ওলামারা তোলাবারা বুঝা নাও তাসালসুলের মাসলা। তাসালসুল, তাসালসুল বুঝো? 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে, ওইটার ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে। এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কোথায় যে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার নাম হলো তাসালসুল।
খায়ের, ওই উম্মত হওয়ার কোনো মূল্য আমাদের কাছে নাই। যদি থাকতো, হায় 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 হায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া, যেই আদর্শের উপরে, একটা আদর্শের উপরে 100 শহীদের মালা। কয় আদর্শের উপরে? কয়টা? দুইটা হইলে, তিনটা হইলে, 100 হইলে, 1000 হইলে, এক আদর্শের উপরে 100 শহীদের সওয়াব। আমি হাদিস দিতেছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এক আদর্শে 100 শহীদের সওয়াব। যার আদর্শের উপরে মাগফিরাতের গ্যারান্টি, ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু আল্লাহর ভালোবাসা না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি। আজকে ওই রসুলের আদর্শ আমাদের জীবনে কোথায় বলেন? ওটার কদর কোথায়? কদর নাই আমাদের কাছে, মূল্যায়ন নাই। যদি থাকতো, মুসলমান গুনাহ করতো না। আল্লাহ তো এই উম্মতকে বলছিল 4 মাসে গুনাহ করো না। ফালা তাযালিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। পড়ো তো আগে হাফেজ, তুমি পড়ো তো আগে। তারপরে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলতেছে 4 মাস তোমাদের কাছে, হায় আল্লাহর জন্য তো এই শব্দ ব্যবহার করতে পারি না, যদি পারতাম তো রব্বে কাবার কসমে শব্দ ব্যবহার করে দিতাম। আল্লাহ আমাদেরকে অনুরোধ করতেছেন, আবেদন করতেছেন, দরখাস্ত করতেছেন, অনুরোধ করতেছেন যে তোমাদের কাছে চাই 4টা মাস তোমরা গুনাহ করো না, 4টা মাস গুনাহ করো না। জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, 4 মাস তোমরা গুনাহ করো না। কোরআন বলতেছে, কোরআন 4 মাস গুনাহ করো না। এখন জিলকাদা চলতেছে, 29 তারিখ থেকে জিলহজ শুরু হবে। আবার মাসগুলাকে বরকত দিয়ে ভরা দিছে। জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদর বানায়া দিছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। জিলহজ শুরু হইতে দেরি, আল্লাহ কসম খাইতে দেরি করেন নাই। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, জিলহজের 10 রাত্রের কসম কে খাইতেছে? আল্লাহ। এটার কসম খান কেন? এক এক রাত্র 1 লাইলাতুল কদরের সমান। কসম খামু না তো করমু কি? কিন্তু বলেন কে মূল্যায়ন করে? কে মূল্যায়ন করে? এক দিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। এক দিনের রোজা 1 বৎসরের রোজার সমান। জিলহজের 9 দিন 9 বৎসরের রোজা, 9 দিন ইবাদত 9 বৎসরের ইবাদত, 10 রাত্রের ইবাদত 10 লাইলাতুল কদরের সমান। কার কারণে পাইলেন? আরে কার কারণে পাইলেন?
মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইলাম, কিন্তু কদর নাই। এই জন্য আজকে আমরা চোখ থেকে পড়ে গেছি। নাইলে আবারও যাইতেছি, একজনের জন্য ফেরেশতা ছুটে আসতো। আজকে 250 কোটির জন্য ফেরেশতা আসে না। মুসলমান 250 কোটি সারা দুনিয়াতে, 60টা মুসলিম দেশের জন্য আসে না। বাদ দিলাম সবগুলা, কমসে কম 60 লক্ষের জন্য তো আসবে। এরা তো বন্ধুর ভাষাই কথা বলে, কোরআনের ভাষাই তো কথা বলে, জান্নাতের ভাষাই তো ফিলিস্তিনের মানুষ কথা বলে। আর যেখানে খলিল শুয়ে আছে, যেখানে কালিমুল্লাহ ঘুমাইতেছেন, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন, যেখানে 45,000 সাহাবা ঘুমাইতেছেন। আমি যেগুলা বলতেছি এগুলা সব আমি চোখে দেখা হিসাব বলতেছি। আমি 15 বছর আগে গেছি এখানে ফিলিস্তিন, 15 বছর আগে চোখে দেখা বলতেছি। কিন্তু যদি পারা যেত তাহলে প্রজেক্টর লাগায় আপনাদেরও দেখায় দিতাম, কিন্তু ওই সিস্টেম আল্লাহ রাখেন নাই। নাহলে আমার চোখের সামনে যেটা বাঁচতেছে ওটা আপনাদের প্রজেক্টর লাগায় দেখায় দিতাম। এই যে দেখো, এটা এখানে, এটা এখানে, যেখানে মুসলমানের প্রথম কেবলা, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন, যেখানে 16 লক্ষ নবীরা মেরাজের রাত্রে সশরীরে উপস্থিত হন আর সম্মেলন করেন, ওই জমিন যেটার বালুর কণায় কণায় কোরআন বলে, বালুর কণায় কণায় কোরআন বলে বারাকনা হাওলা, বালুর কোণায় কোণায় বরকত মিশ্রিত। 18 মাস হয়ে গেল, ফেরেশতা এখনো আসে না। বুঝা গেল মেরে দোস্ত, 2 চাদরে মোড়ানো ছিল, আমরা খুলা ফালায়া দিছি। আল্লাহ ডাকলেও আসি না। 2 বড় নেয়ামত আমাদেরকে দিছিলেন, আমরা কদর ছেড়া দিছি। কদরের গাঠটি আমাদের পায়ের কাছে দিলেও আমরা উস্কা মেরা ফালায়া দিই। 4 মাস গুনাহ ছেড়া দিতে বলছিল। হ্যাঁ, মনে হয় 4 মাসের ভিতরে উম্মত গুনাহ আরো বেশি করে। মুসলমান গুনাহ করতো না। আল্লাহ তো এই উম্মতকে বলছিল 4 মাসে গুনাহ করো না। ফালা তাযালিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। পড়ো তো আগে হাফেজ, হাফেজ তুমি পড়ো তো আগে। তারপরে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলতেছে 4 মাস তোমাদের কাছে। হায়, আল্লাহর জন্য তো এই শব্দ ব্যবহার করতে পারি না। যদি পারতাম তো রব্বে কাবার কসমে শব্দ ব্যবহার করে দিতাম। আল্লাহ আমাদেরকে অনুরোধ করতেছেন, আবেদন করতেছেন, দরখাস্ত করতেছেন, অনুরোধ করতেছেন যে তোমাদের কাছে চাই 4টা মাস তোমরা গুনাহ করো না। 4টা মাস গুনাহ করো না। জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, 4 মাস তোমরা গুনাহ করো না। কোরআন বলতেছে, কোরআন 4 মাস গুনাহ করো না। এখন জিলকাদা চলতেছে, গুনাহ আরো বেশি করে। তো আপনি চোখে চোখে থাকবেন, তো থাকবেন কি করে? এই জন্য আসেন, আর কথা বাড়াইতে চাইতেছি না। গরমে আপনারাও বকতেছেন, আমিও বকতেছি। আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না। অল্প যদি হয় আর দিলে গাথে। চলেন, এখনো আমাদের মূল্যায়ন আছে, এখনো আমাদের মূল্য আছে, এখনো আমাদের মূল্য আছে, এখনো আমাদের মূল্যায়ন আছে।
মূল্যও আছে, মূল্যায়নও আছে, এখনো আমাদের কদর আছে, এখনো আমাদের। আমি হাদিস দিয়ে দেখাবো। আমাদের কদর যদি না থাকতো তো রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ প্রথম আকাশে কেন আসতেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে, হাদিস তো বলে, সহি হাদিস তো বলে, আল্লাহ প্রথম আকাশে এসে ডাক দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস হাত বাড়াবি, কে আসিস হাত বাড়াবি, কে আসিস তওবা করবি, কে আসিস সন্ধি করবি, কে আসিস নিজের ভুল স্বীকার করবি। তুই করতে দেরি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করব না। আজও আমাদের কদর আছে, আজও আমাদের কিমত আছে, আজও আমাদের মূল্যায়ন আছে। না থাকলে প্রতিদিন রাতে কেন আসতেন? বুঝাইতে পারলাম? দ্বিতীয়টা বলতেছি, দ্বিতীয়টা, আজও আমাদের অপেক্ষা আছে। আমাদের অপেক্ষা বোঝেন? আজও আমাদের জন্য অপেক্ষা আছে, অপেক্ষা। তুই এখনো বসে আসোস, তোর জন্য তো কখন থেকে অপেক্ষায় চৌরাস্তায় দাঁড়ায় আছে, তুই এখনো এখানে। আরে মনে হয় বোঝেন না, হ্যাঁ বুঝছেন? আপনারা দেখলেন মহল্লায় দাঁড়ায় রয়েছে, ওইখানে দেখে আসছেন আরেকজনে আর অপেক্ষায় আছে। আইসা কি বললেন? তুই এখনো এখানে, তোর জন্য তো চৌরাস্তা অপেক্ষা করতেছে। এখনো আমাদের জন্য অপেক্ষা করেন। যুবক, তোমরা যেরকম লেখা পাঠাও না যে মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব, যুবকরা বলছে, আপনারা না বুঝলে চলবো, মরণ পর্যন্ত আমার দরজা তোর জন্য খোলা থাকবে, মরণ পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। আল্লাহ বলে, তোদের অপেক্ষা এখনো আমি করি। শুধু এখনো না, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোদের অপেক্ষা করতে থাকব। যদি কণ্ঠ নালীতে রু আসার পূর্বেও তোরা তওবার জন্য হাত উঠায় দেস, তো আমি বন্ধুকে অঙ্গীকার দিছি, আমি তোদের সব গুনাহ মাফ করে দেব। বুঝা গেল এখনো আমাদের জন্য অপেক্ষা আছে। চলেন আমরা তওবা করি, ফিরা যাই, নাইলে আরো বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। যা দেখতেছি হাদিস আছে, হাদিস। আমি তোলাবাদেরকে বলবো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা ফিতনার যত কিতাব পাও পড়ো। কানজুল উম্মালের শেষ 2 ভলিউম ফিতনার উপরে লেখা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন নেহায়া ফিল ফিতান। এরকম কোন বড় বড় মুসান্নিফ নাই যারা ফিতনার উপরে কিতাব না পড়ছেন। তোমরা ফিতনার উপরে পড়ো কিতাব, তোমাদের চক্ষু খুলে যাবে, তোমরা রাস্তা পাওয়া যাবে যে এখন আমাদের করণীয় কি। আর নাইলে শুধু উল্টা পাল্টা চিৎকার দিতে থাকবে, শুধু চিৎকার দিবা তোমরা, কোনো কাজ হবে না, চিৎকারে কোনো কাজ হবে না। ফিতনার সময় করণীয় কি, ওটা ওই ফিতনার কিতাবে লেখা আছে, কিভাবে আমাদেরকে কদর করতে হবে। আজকে আমরা কদর ছেড়া দিছি, 2 জিনিসের কদর ছেড়া দিছি। 2 চাদরে মোড়ায়া দিছিলেন, খুইলা ল্যাংটা হয়ে গেছে। অথচ এক চোখে চোখে যতদিন ছিলাম, একজনের জন্য জঙ্গল থেকে ডাক দিল, ফেরেশতা চলে আসছে জঙ্গল থেকে। ডাকাইত জঙ্গলে নিয়ে গেছিল, জঙ্গলে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, না বললে বলতাম না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অহংকার করে বলতেছি না। যত নবীদের চিহ্নিত জায়গা আছে আমি সব ঘুরা শেষ। হয়তো সাহাবায়ে কেরামের 1.25 লক্ষের ভিতরে 2-4-5 হাজার হবে আমি দেখি নাই, বাকি হিসাব করলে দেখা যাবে সব আমার দেখা শেষ। কোরআন হাদিসে যত চিহ্নিত জায়গা আছে
100% যদি নাও বলতে পারি তো 80 আমার এই দুই চোখে দেখা শেষ। আমি তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি, অহংকারের জন্য। আইয়ুব আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেন দুপুরে, আমি দেখতে গেছিলাম যে এখনো আসর আছে কিনা। আরে নবী দুপুরে কাইলুলা করতেন, একটা আসর আছে না? ওনারা না বুঝলে তোমরা তো আসর বোঝো, ঠিক না? আমি সাথীদেরকে বলছি তোমরা নিচে থাকো, আমি উপরে যাই। তা আমি উপরে গেলে ওইখান থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যায়, একবারে নাক বরাবর বাইতুল মুকাদ্দাস দেখা যায়, একবারে নাক বরাবর প্রকাশ্য দেখা যায়, পাহাড়ের চূড়ার উপরে আমি। আর দক্ষিণা বাতাস। আমি যে কখন ঘুমায় গেছি আমিও জানি না। পরে সাথীরা উপরে উঠছে, ওইটা কয় আপনি। আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না। তো বুঝলাম ঘুমের তাসির ওইখানে এখনো আছে। ঘুমের তাসির এখনো, নাহলে আমি কেন ঘুমায় গেলাম? আমি ওইখানে এখন মসজিদ, আমি ওই সময় দেখতেছিলাম যে মসজিদ বানাইতেছিলেন ওইখানে, কিন্তু আমি যখন গেছি তখন কমপ্লিট মসজিদ ছিল না। 15 বছর আগের কথা বলতেছি। তো উঠার পরে আমি ঘুমায় গেছি। আপনারা চিনবেন না, ওলামা চিনবে, কাব ইবনে আশরাফ, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যার ব্যাপারে আল্লাহ রসুল বলছিলেন যে এ যদি মুসলমান হয় ইহুদি মুসলমান হয়ে যাবে। তোর বাড়ি দেখতে গেছিলাম আমি মদিনা মুনাব্বারায়, পাশেই ওর বাড়ি আছে, পুরান বাড়ি। তো বাড়িতে ঢুকার পরে আমি কিন্তু সব কমপ্লিট করে গেছি, জরুরত সব, মানসিক জরুরত সব কমপ্লিট করে গেছি, কিন্তু ঢুকার পরে এত জোরে পেশাব লাগছে, আমি মনে মনে ভাবলাম যে মনে হয় 2 ফোঁটা আর কপালে দিয়েই যেতে করতেছে। আচ্ছা, প্রথম দিন তো এরকম হয়েছে, আমি আবার দ্বিতীয় দিন গেছি যে দেখি আসলেই সত্য কিনা। হ্যাঁ, দ্বিতীয় দিন দেওয়ার পরে দেখি এই কাহিনী, একই কাহিনী, যে আজকেও 2 ফোঁটা দেওয়া ছাড়া ছাড়বো না। তৃতীয় দিন আবার গেছি ট্রাই করার জন্য যে আসলেই কি সত্য। তৃতীয় দিন যখন গেছি তা এই একই অবস্থা। তখন আমার ইয়াকিন হয়েছে এখানে তাসির এখনো রয়ে গেছে, যে আসবে ওকেই কপালে দিয়া যাইতে হইব, ছোটটা দেখ আর বড়টা দেখ। আমি 4 বার গেছি। সূরায়ে নূনের একটা বাগান আছে, সূরায়ে নূনের ভিতরে লেখা আছে ইয়ামানের ওই 10 কিলোমিটার বাগান, যেটা রাত্রে আগুন দিয়ে জ্বালায়া দিছে। আমি 4 বার গেছি এখানে। তো প্রথমবার যখন গেছি তো ভাবছি পুরাটা ঘুরা দেখি, তো 1.5 কিলোমিটার ঢুকছি ভিতরে। তারপরে আর মন আর সইতে ছিল না, মনে হইতেছিল ভিতর থেকে ফাইটা যাবে। বলছি ভাগো, আর ভিতরে চলতেছে না। পরের বার গেছি আমি আর তারেক জামিল একসাথে। তারেক জামিল আমাকে বলতেছিল যে পুরা দেখকে আয়েঙ্গে, পুরাটা দেখুন। আমি বলতেছিলাম চলো মিয়া, ইবতিদাই ইশক है रोता है क्या, आगे आगे चलो देखो होता है क्या। দেখি না কয় কিলোমিটার দেখতে পারো, 1 কিলোমিটার ঢুইকা কইতেছে চলো, দিল नहीं मानता, चलो दिल बर्दाश्त से बाहर। ता আমি বললাম बंगाली जीत गया, मैंने तो 1.5 किलोमीटर देखा, तुमने तो 1 किलोमीटर पे वॉकआउट। তাসির এখনো রয়ে গেছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন তওবা করি, তওবা এখনো আমাদের অপেক্ষায় আছে, এখনো আমাদের মূল্যায়ন আছে, এখনো আল্লাহ আমাদের অপেক্ষায় আছে। করবেন তওবা? হ্যাঁ, মনের থিকা না ঠোঁটের থিকা? কে কে? সবাই নামান নামান। শুক্রবারের রাত্র একটু আগে নাচ শুনতেছিলাম আমি, না কি জানি পড়তেছিল, মুখের ঠিকানা
কি মনের থেকে, ঠিক না? হ্যাঁ, অভিযোগও করতেছিল আপনাকে দেখি না। আরে দেখবা কোত্থেকা? তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোলাবাদেরকে শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়তে বলছিল। এখন শুক্রবার শুরু হয়ে গেছে, এই মজমার তোলাবা একজনও বলতে পারবে না যে আমি শুক্রবারে আল্লাহ রসুলের উপরে 1000 দুরূদ পড়ি। এক তোলাবাও বলতে পারবে না। তো তোমরা শুধু নাতেই পড়বা, কোনোদিন দিদার হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু পড়ো 1000 বার শুক্রবারে। 24 ঘন্টায় কি 1000 বার পড়া যায় না? হ্যাঁ, আমার জাতি তো 100 বার দুরূদ ডেলি পড়ে না। এখানে কেউ রাগ হয়ে গেলেন? পড়েন 100 বার দুরূদ, অথচ কবরের প্রথম প্রশ্ন তো ইমাম বুখারী লেখছেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। বুখারীর কিতাবুল ইলমের ভিতরে গত পরশুদিন সকালে আমি পড়াইছি, কিতাবুল ইলমেও এই হাদিস আছে, কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে। সর্বপ্রথম সুয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, ওনার রঙে কতটুকু রঙিন ছিল, ওনার ভালোবাসায় কতটুকু তুমি বাসমান ছিল, ওনার উপরে দুরূদ তুমি ডেলি কতটুকু পড়তা, এটাই তো জিজ্ঞেস করা হবে প্রথম সুয়াল। আসো আমরা তওবা করি, ফিরা যাই, তাইলে হয়তো আবার আমাদেরকে চোখে উঠায় নিবেন। ওই দিন থেকে আর আমাদের লড়তে হবে না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমাদের লড়তে হবে না, এটা অঙ্গীকার আছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমরা ময়দানে চলে আসব। মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। বিদায় যেই মাস সামনে আসতেছে, আমরা সবাই এই মাসটার মূল্যায়ন করি, আজকের থেকে মূল্যায়ন শুরু করি। জিলহজ যেটা আসতেছে ওটাকে খুব মূল্যায়ন করি, কমসে কম 10টা রাত 10টা দিন খুব মূল্যায়ন করি। আরো আইয়ামে তাশরিকের 3 দিন, এই 13 দিন খুব মূল্যায়ন করি, খুব কাজে লাগাই, গুনার থেকে বাঁচি। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বাঁচো, গুনার থেকে বাঁচো। সারা বছর বাঁচতে পারো না, এই গ্যাপগুলাতে গুনার থেকে বাঁচো, এই মৌসুম গুলাতে গুনার থেকে বাঁচো। কমসে কম এতটুক সময় নিজেদেরকে বাঁচাও। বাঁচাবো ইনশাআল্লাহ, করবো তো, মূল্যায়ন করবো তো। আর ছাত্র ভাইদেরকে বলতেছি, তোমাদের পায়ে হাত দিয়া বলি, শুক্রবারটা কমসে কম 1000 বার দুরূদ পড়ায় অভ্যস্ত হও। তোমাদের কি মন চায় না আল্লাহর রসুলকে স্বপ্নে দেখি? না, চায় না? আমরা তো দাওরার ছাত্রদেরকে জিজ্ঞেস করি, কিন্তু অনেক ছাত্রই তো হাত উঠাইতে পারে না যে আমি জীবনে একবার দেখছি। আমি তোমাদের পরীক্ষা নিতেছি না, বলো তোমরা কয়জন আল্লাহর রসুলকে এই পর্যন্ত স্বপ্নে দেখছো? কয়জন দেখছো? কিন্তু আমাদের জমানার আমরা ছেলে নিয়ে আসব যে মিজানের বৎসরই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা ফেলছে, তাইসিরের বৎসর দেখা ফেলছে, নাহবে মীরের বৎসর দেখা ফেলছে। দাওরা পর্যন্ত তো কারো যাইতে হয় না, যে অপেক্ষা করতে যে বুখারী পড়া তারপরে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবো, এর আগেই তো দেখে ফেলছে। এরকম ঘর আমি বাংলাদেশে চিনি, মেয়ে এখনো বালেগ হয় নাই, আল্লাহর রসুলকে স্বপ্নে দেখা ফেলছে। এরকম ঘর আছে, আমি চিনাইতে পারবো, নিয়ে যেতে পারবো। আপনাদের ফ্যামিলি নিয়ে চলেন, আমি ঢুকায় দিব, জিজ্ঞাসা করে আসেন। আছে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ো। এই সূর্য ডুবার থেকে নিয়ে আগামী দিন সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টায় পড়বা। কে কে ওয়াদা করতে পারো যে আমি 1000 বার দুরূদ শরীফ পড়বো প্রতি শুক্রবারে? নামাও এতটুক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ,
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। আয় আল্লাহ, এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এর উসিলায় পুরা মহল্লাবাসীকে কবুল করেন, পুরা এলাকাবাসীকে কবুল করেন, এই ইউনিয়ন বা হালকাকে কবুল করেন, এর প্রত্যেকটা নারী পুরুষকে কবুল করেন, ছোট বড়কে কবুল করেন, যুবক বৃদ্ধকে কবুল করেন। আয় আল্লাহ, দুনিয়ায় যারা আছে তাদেরকে কবুল করেন। আল্লাহ, যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটা দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন।